তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কে ব্লগের নতুন একটি ব্লগে সবাইকে অনেক ভালোবাসা। আশা করি সবাই অনেক ভালো আছো। হ্যাঁ, আমিও তোমাদের আশীর্বাদ ভালোবাসা নিয়ে এখন অনেকটাই ভালো আছি। আর তারা অন্ধকার অন্ধকার আসছে, লাইটটা জ্বালাই। তো এই দেখো, আর অনেক দিন পরেও আমার হাসি মুখ দেখছো, ফুরে মেজাজ নিয়ে ব্লগ করছি। তো নতুন জায়গা, তো প্রথম মানে ভালো লাগছিল না। আর মেদিনীপুর আমার মানে খুব প্রিয় শহর, তো ছেড়ে আসার একদম ইচ্ছে ছিল না, কিন্তু কপালে যেটা থাকবে সেটাই তো হবে, তাই না বলো? সব কিছু মেনে নিতে হবে। আর দেখো, এদিকে আমি আস্তে আস্তে করে একটু একটু করে গুছাতেও শুরু করে দিয়েছি। তো সবই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা কি একটু বাইরের ভিউটা আগে দেখাই, তারপর। তো বন্ধুরা, এটা আমার সামনের আগের দিকের ব্যালকনি, অনেকটাই বড়। আর ওই পাশটায় আরেকজন থাকেন, মানে একজন আর্মির ওয়াইফ থাকেন, উনিও, ওর একটা ছোট্ট পুচকে মেয়ে আছে, তো ওরা দুজনেই থাকে। তো আর এইদিকে বাইরেটা এই রকম, মানে পরপর যেহেতু বাড়ি আছে। আর ওইদিকে দেখো রাস্তা, একদম রোডের উপরেই আমাদের বাড়িটা। তো এই যে রাস্তায় গাড়ি যাচ্ছে, মানে এখানটা শহর নয়, এয়ারফোর্স এরিয়া। তো যারা এয়ারফোর্স এরিয়ায় থাকো তারা জানবে, মানে নয় গ্রাম নয় শহর। আর এই যে পাশাপাশি লোকের বাড়ি আছে, এখানে স্নান করছে। আর এই দিক থেকে ভিউটা এরকম, আবার বাড়ির পেছন দিক থেকে ভিউটা, আবার এই যে আমার রুমটা থেকে বেরোলেই সিঁড়ি, ছাদে যাওয়া যায়। আর ওখানে যেমন একটু রোদ পেতাম না বন্ধুরা, এখানে মানে প্রচণ্ড রোদ, খুব ভালো। আর এই পেছন দিকের ভিউটা হচ্ছে এই রকম। এই যে এইরকম একটা ফুলের গাছ আছে, তো এইরকম এই শোকেসটাকেও ডিপভাবে ক্লিন করেছি, আর এগুলোকেও পরিষ্কার করেছি। আর এগুলো কিছু কিছু আছে এখনও, ফ্রিজটাকেও ক্লিন করেছি। তো আর তোমাদের দাদাভাই একটু বাজারে গেছে, তো ও বাজার থেকে ফিরে এলে পেপার আনবে, তো পেপারগুলো রান্নাঘরে বিছিয়ে মশলার সমস্ত ডিবাগুলোকে পুরবো। আর এদিকে দেখো, কিছুটা চাল নিয়ে এসছে, একটু হারপিক, একটু বাটার এনেছে আমুলের, একটু দুধ প্যাকেট, একটু মিষ্টি, একটু সার্ফ এক্সেল। তো এগুলোই তোমাদের দাদাভাই বাজার থেকে এনেছে। আর হ্যাঁ, একটু মাটন এনেছে। আর আমি রান্নাও কিন্তু চাপিয়ে দিয়েছি, কেননা তোমাদের দাদাভাই খেয়ে বেরোবে, এই জন্য তাড়াহুড়ো করেছি। এদিকে দেখো গরম গরম ভাত করেছি, আর এদিকে দেখো মাটনটাও বসিয়ে দিয়েছি। আর ভাতটার কিন্তু এখনও ফ্যানটা ঝরতে দেয়নি, তো এমনি ভাতটা হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিয়েছি। আর এদিকে দেখো মাটনটাও বসিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে মাটনটা করব আমি। আর কাশ্মীরি রেড চিলি পাউডার একটু কালারের জন্য আমি দিই। আর এদিকে দেখো পেপার এনেছিল, তো ডিবাগুলোকে যতগুলো পারলাম পুরলাম। আরও আছে, অনেক অনেক গোছানোর আছে। একটা বাড়ি থেকে অন্য বাড়িতে শিফট করা মানে বুঝতে পারছো। আমি তো স্নান টান করে নিয়েছি, আর এদিকে রান্নাও চাপিয়ে দিয়েছি। নতুন রান্নাঘরে প্রথম আমি আজকে রান্না করছি, মানে ভাড়া বাড়ি হলেও নতুন রান্নাঘর। তো যে মাটন করছি আজ রবিবার, আর ভাত করছি, সিম্পল রান্না। মাংস হলে আমাদের আর কেউ কিছু খায় না, একটু আলু ভাজাই শুধু খায়। তো ওটাও আর যেহেতু তাড়াহুড়োর মধ্যে আছে, সব জিনিসপত্র আস্তে আস্তে গোছাচ্ছি, কাঁচা ধোয়া ছিল, তো টায়ার্ডও ছিলাম ভীষণ, তো ওর জন্য আর মানে বেশি কিছু করিনি। আর এদিকে দেখো, আমি স্যালাডটাও কেটে রেখেছি, একটু শশা, খাওয়ার সময় পেঁয়াজটা কাটবো, পেঁয়াজটা আগে থেকে কেটে রাখলে গন্ধ হয়ে যায়। আর একটু ধনেপাতা দিয়ে রেখেছি, মাংসটা নামাবার সময় ধনেপাতাটা দিয়ে নামাবো। আর জানো তো বন্ধুরা, এদিকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে আমাদের মেদিনীপুর জেলায়। তো তোমাদের কে কোন জেলা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কীরকম ঠান্ডা পড়েছে সেটাও জানাবে। তো এদিকে দেখো গরম জলটা করে রাখছিলাম, ওইটাই দিয়ে দিলাম মাংসের মধ্যে। তো আমার মাটন কষার রেসিপি তোমাদের সাথে একদিন অবশ্যই শেয়ার করব। আমার ওই পুরনো রান্নাঘরটাকে খুব মিস করছি, কিন্তু এই বাড়িটাও খুবই সুন্দর। এই বাড়িটাও ভীষণ সুন্দর, কিন্তু মানে রান্নাঘরটাও খুবই ভালো, এখানে বেসিনটাও খুব সুন্দর, সবই ভালো, কিন্তু ওই রান্নাঘরটা হয় না। যদিও অন্য জনের বাড়ি ছিল, তাও মানে রান্নাঘরটাই খুব ভীষণভাবে মিস করছি। আর এখানে জানালাগুলো এই সিস্টেম, ওখানে কাঠের জানালা ছিল। তো ভাবছি যে কিছুদিন পরে মেদিনীপুরে যাব, তো ওখান থেকে পর্দা নিয়ে আসব। আর আজ সন্ধ্যেবেলা একটু তোমাদের দাদাভাইয়ের সাথে বেরোবো, তো ওখান থেকে টুকিটাকি কিছু জিনিস কেনার আছে, তো ওগুলো কিনবো। আর আকাশে দেখো ঘন হয়ে মেঘ উঠেছে, তোমরা কতটা কি বুঝতে পারছো জানো না।
আর আর ওই পুরনো রান্নাঘরটার জন্য ভীষণ মন খারাপ করছে জানো তো। ওখানে সারাদিনই একা একা থাকতাম, তোমাদের দাদা হয়তো থাকতো না। তারপরে জ্যোৎস্না কাছে ছিল, যখন তখনই জ্যোৎস্নার কাছকে চলে যেতাম। তারপরে অনিন্দিতা ওর বাবার বাড়িতে এলে ও আগে খুব ঘন ঘন আসতো, এখন আর আসে না। তো এলেই অনিন্দিতার সঙ্গে ঘুরতে যেতাম, এই শপিং মলে যেতাম, ওই শপিং মলে যেতাম। মানে ভীষণভাবে দিনগুলোকে মিস করছি। দিনগুলো যেন কোন দিকে ছটছট ছটছট করে পেরিয়ে গেল। তো যাই হোক, অতীতকে নিয়েই বাঁচতে হবে, অতীতকে সঙ্গে নিয়ে। তো আবার যাব, মাঝে মধ্যেই যাব, মাসে তো 2 দিন মেদিনীপুরে যাবই, এই আর কি। তো চলো। আর এদিকে দেখো আমার মাংস রান্নাও হয়ে গেছে। কালারটা কিন্তু খুব সুন্দর এসেছিল, কিন্তু ফোনে যে কেন এতটা হালকা এসছে বুঝতে পারছি না, কিন্তু কালারটা খুব সুন্দর এসছিল কিন্তু। আর তোমরা কি, ওটাই আমি বলছিলাম। খেতে বসে আছে, আর কাল থেকে এই নাইটিটাই পরে আছে, কারণ একটা নাইটি কেচে মিলেছি আর ভেতরে সব নাইটি আছে, এখন কিচ্ছু বের করবো না। তাহলে খাই এখন। এই দেখো ভাত আর মাংস করে মাখিয়েছি, তো এটা ঝটাঝট খাই। শীতকালে শীতকালে রবিবার, তাও রোদে বসে খেলে বেশ ভালো হতো, মাংসটা জমে যেত। তো রোদ তো উঠছেই না, ভীষণ বাজে ওয়েদার। সকালের দিকে একটু হালকা উঠেছিল, যাই হোক কি আর করা যাবে, চলো। বন্ধুরা, দেশি মুরগি আর চিকেন, দেশি মুরগি আর ব্রয়লার মাংস, দেশি মুরগি আর খাসি মাংস, এই দুটো কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে ভালো লাগে। কিন্তু দেশি মুরগির মাংস কিন্তু শুকনো লঙ্কা সিমলাতে বেটে রান্না করতে হয়, না কিন্তু টেস্ট লাগবে না। দেশি মুরগির মাংসটা একটু রিচ করে রান্না করতে হয়। আর এখানে সন্ধেবেলায় তোমাদের দাদাভাইয়ের সাথে গেছি টুকিটাকি জিনিস কিনতে। এখানেই কলাইকুণ্ডায় কমপ্লেক্স আছে, মার্কেট সামনে, যাদের বাড়ি তারা সবাই জানো। তো ওখানেই কিছু জলের বটল কিনতে, বাসন রাখার কিছু র্যাক কিনতে, এগুলো কিনতেই বেরিয়ে গেছি। আর তোমাদের সাথে একটু ভিডিও করছি। আর এদিকে কিন্তু ঠান্ডা এত পড়েছে যে এত কুয়াশা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। ভালো লাগলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে।